যেদিন আল্লাহ পাকের রাসূল দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, তিনি দুটো কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি দুটো কথা বলেছেন মরে যাওয়ার আগে। এক, নবীজি বলছেন, উম্মতেরা কান খুলে শোনো, তোমাদেরকে আমি ছেড়ে গেলাম কি নামাজ, তোমরা নামাজ পড়বে, খবরদার নামাজ ত্যাগকারী হবে না, তোমরা নামাজের সাথে জুড়িয়ে থাকবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর তরফ থেকেই ফরজ করে দেওয়া হয়েছে, তোমরা নামাজটা সঠিকভাবে তোমরা জামাতের সহিত তোমরা আদায় করবে। তারপরে নবীজি বলে গিয়েছেন যে শোনো, ওমা মালাকাত আইমানুকুম, আমি তোমাদেরকে জানিয়ে যাচ্ছি, এক হলো নামাজ আর আরেক হলো আমি ছেড়ে গেলাম তোমাদের অধীনে নারীদেরকে। খবরদার পুরুষেরা, তোমরা নারীদের প্রতি অন্যায় করো না, অত্যাচার করো না, জুলুম করো না। কেননা ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। আপনার বিবিটা যদি কোনো অন্যায় করে দেয়, তাহলে আপনি কি করেন? একটা পুরুষ মানুষ গাছের গোটা নয়, আপনি নিজেই কি করেন? আপনি ওটাকে ভুলটাকে মুখ দিয়ে মিষ্টি জুবান দিয়ে বুঝিয়ে দেন, সংশোধন করে দেন। খবরদার কড়া মিজাজ দেখিয়ে আপনি আপনার দিমাগটাকে দেখিয়ে নারীর প্রতি জুলুম করিয়েন না। কেননা রাসূল বলছেন যে কান খুলে তোমরা শোনো, জাহিলি জমানাতে নারীদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের ইজ্জতের কোনো দাম ছিল না। নবী আসার পর নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে। কাজেই পুরুষেরা তোমরা সদা সর্বদা নারীদের দিকে তোমরা খেয়াল করবে। খাদিমুল মহারাজনগরের 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করো। যে ঠিক আছে, আমি যাচ্ছি কালেকশনের দিকে। হ্যাঁ, আর একটা কথা আপনাকে বলি, তাহলে এই পুরুষদেরকে উচিত যে নারীদের এভাবে সম্মান করে দেওয়া। কেমন সম্মান আর নারীদের কতটাই মর্যাদা দেওয়া হয়েছে, তা আমি আপনাকে একটা ইতিহাস বলে শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাকের রাসূল একদিন মসজিদের নববীতে বসে আছেন, আর অনেক সাহাবীরাও বসে আছেন। আর ওই মতো অবস্থায় একটা নারী আসলেন। তো নবীজি যখনই ওই নারীটাকে দেখলেন যে মসজিদের নববীর দিকে এগিয়ে আসছেন, আল্লাহ পাকের রাসূলের মাথায় ছিল পাগড়ি। নবীজি মাথার পাগড়িটাকে খুলে দিলেন, আর মাথার পাগড়িটাকে খুলে দিয়ে তখন ওই আল্লাহ পাকের রাসূল ওটাকে সুন্দর করে মসজিদের নববীতে বিছিয়ে দিলেন। নারীটাকে বললেন যে এখানে বসে যাও। ভালো করে শুনবেন, কত নারীদের সম্মান। কেন জাহিলি জমানায়